নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের কাছে তোমাদের ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাগধারা নিয়ে আলোচনা করব। তো বাগধারা নিয়ে আলোচনার পূর্বে প্রথমেই যে কথাগুলি বলা প্রয়োজন তা হলো বাগধারা কাকে বলে। যদিও হচ্ছে কি যে কোনো ব্যাকরণের অংশেরই তার সম্পর্কে শিখতে গেলে প্রথমেই হচ্ছে কি তার অর্থটাকে জানা প্রয়োজন। তো বাগধারা শব্দটিও হচ্ছে কি তেমনই একটি অর্থ নিয়ে হাজির হয়। বাক মানে হচ্ছে কথা, আর ধারা মানে হচ্ছে কি তার প্রবহমানতা। তাহলে বাগধারা বলতে আসলে কি বোঝাচ্ছে? বাগধারা বলতে আসলে বোঝাচ্ছে কথা বলার যে ধারা সেটি। তাহলে তোমরা যে বোর্ডে দেখতে পাচ্ছ বাগধারা, এর অর্থটা হচ্ছে কি কথা বলার ভঙ্গি। আসলে এই ব্যাকরণের অংশটির কোনো রকম হচ্ছে কি যে পরীক্ষাতে যেভাবে আসে তার দুটো নমুনা আমি এখানে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে কি দেখো, একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে যে তাসের ঘর, তারপর হচ্ছে কি তারপর ABC করে ব্ল্যাঙ্ক রয়েছে। তো এই যে শূন্যস্থানগুলো, এই শূন্যস্থানগুলোতে হচ্ছে কি বিশেষ বিশেষ শব্দ দেয়া থাকবে। আর সেই শব্দটা হচ্ছে কি, সেই শব্দটা হচ্ছে এখানে যে তাসের ঘর বাগধারাটি দেওয়া রয়েছে তার অর্থ দেওয়া থাকবে, তিনটি অর্থ দেওয়া থাকবে। তো তার মধ্যে থেকে যেটি সঠিক সেটাকে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাগধারার একটা ধারা। মানে এইভাবেও হচ্ছে পরীক্ষাতে প্রশ্নটা হতে পারে। আবার হচ্ছে কি তাসের ঘর, তো সেক্ষেত্রে বলে দেওয়া থাকতে পারে কি যে নিম্নলিখিত বাগধারাগুলির অর্থ উল্লেখ করে বাক্যে প্রয়োগ করে দেখাও। এভাবেও হচ্ছে একটা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদেরকে দুটো বিষয়ই মনে রাখতে হবে। এখন তাহলে বাগধারা কাকে বলছি? বাগধারা হলো এমন কিছু কিছু শব্দ যা হচ্ছে কি যা মোটামুটি করে আমরা আমাদের কথার মধ্যে ব্যবহার করি এবং তারা হচ্ছে কি তারা আমাদের কথার মাধুর্যকে বাড়িয়ে দেয়। তাহলে সেটা কি বাগধারা আসলে হচ্ছে কি একাধিক শব্দের সমষ্টি, এবং সেগুলো আসলে কি সেগুলো হচ্ছে কথা বলার মাঝখানে এদের ব্যবহার করলে সেই কথার তাৎপর্যটা অনেক বেশি গুরুত্ব লাভ করে। এটা হচ্ছে বাগধারার বিষয়। যেমন ধরো যে আমরা সাধারণত হচ্ছে কি যে বাগধারা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমত যে কি এইভাবে এই দুটো প্রক্রিয়া আমাদেরকে মনে রাখতে হবে। এই দুটো প্রক্রিয়ার মধ্যে যেখানে দেখা যাচ্ছে ABC, এটা হচ্ছে কি এটা যদি আমাদের সঠিক করতে হয় তাহলে আমাদেরকে সঠিক কি জানতে হবে, আমাদেরকে বাগধারার অর্থগুলো জানতে হবে। তাই তো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো কি, সেটা হলো বাগধারার অর্থ। এখন এই বাগধারার অর্থটা আমরা কোথা থেকে জানব? তোমাদের যে ব্যাকরণ বইটি রয়েছে, তো সেই ব্যাকরণ বইতে আমি এখানে হচ্ছে কি ভিডিওতে একটি অংশ আমি তোমাদের দেখাচ্ছি যে যাদের কাছে সাধারণত হচ্ছে কি যে আমাদের যে ব্যাকরণ বইটি রয়েছে সেই বইটি যাদের কাছে আছে তারা দেখবে আমি এই বইটির কথা বলছি। তো এই বইটি হচ্ছে কি, এই বইটি হচ্ছে আমাদের ব্যাকরণের বই। তো ভাষা প্রসঙ্গ, সিরাজুল ইসলাম। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি যে বাগধারা ও প্রবাদ প্রবচন, অর্থাৎ বাগধারা ও প্রবাদ প্রবচন এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের বই। ঠিক আছে, বাগধারা ও প্রবাদ প্রবচন। এখানে দেখো, এখানে হচ্ছে কি বর্ণানুক্রমিক বিষয়গুলি দেওয়া রয়েছে। তো এই যে বর্ণানুক্রমিক বিষয়গুলি দেওয়া রয়েছে, এই বর্ণানুক্রমিক বিষয়গুলি আমাদেরকে হচ্ছে কি আমাদেরকে দেখতে হবে। এখন যে এখানেও হচ্ছে কি এখানে এই যে বর্ণানুক্রমিক বিষয়গুলি রয়েছে, তো
আমি মনে করি তোমাদের অনেকের কাছেই যে যদিও হচ্ছে কি এই ব্যাকরণ বইটি হয়তো অনেকের কাছে নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে বর্তমান আমাদের স্কুলের 9 আর 10 স্ট্যান্ডার্ডের জন্য এই বইটি রয়েছে এবং 12 স্ট্যান্ডার্ডের জন্যও হচ্ছে কি এই ব্যাকরণ বইটি রয়েছে। তো সেক্ষেত্রে এই ব্যাকরণ বইতে আমি বলছি না যে হচ্ছে কি এই বইটাকে ফলো করতে হবে, কিন্তু কি যে যদি দেখো তাহলে এই ব্যাকরণ বইতে আমাদের হচ্ছে কি আমাদের প্রচুর রকম উদাহরণ রয়েছে। আর বাগধারা করতে গেলে আমাদেরকে প্রথমত যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি যে এই বাগধারা করতে গেলে আমাদেরকে সবচেয়ে আগে দরকার অসংখ্য উদাহরণ আছে এমন একটা ম্যাটেরিয়ালস। তো সেক্ষেত্রে আমি এখানে তোমাদের যে ব্যাকরণের অংশগুলো বলছি, অর্থাৎ যে কি দুভাবে তোমাদেরকে এই ধরনের বাগধারাগুলো করতে হবে, একটা হচ্ছে অর্থের নিরিখে করতে হবে, আর হচ্ছে কি আর বাক্যে প্রয়োগ মানে হচ্ছে যে সেটা দিয়ে একটা বাক্য রচনা তৈরি করা। এখন এখানে কথা হচ্ছে যে শুধুমাত্র যে বইতে যেটা আছে সেটাই কি লিখতে হবে, না, কখনো না, যে কি এই বাক্যে প্রয়োগের জায়গায় তোমরা তোমাদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শন করতে পারো। অর্থাৎ তোমরা নিজেরা যেটা হচ্ছে কি বাক্যে প্রয়োগ করে স্বাভাবিকভাবে যথোপযুক্ততা সহকারে যেটাকে লিখবে সেটাই হচ্ছে সঠিক। বাগধারার মধ্যে নিজস্ব প্রতিভা দেখানোর জায়গা রয়েছে। এখন কথা হচ্ছে কি যে আমরা কোন কোন বাগধারাগুলো দেখব। এখন দেখো যে কোন কোন বাগধারাগুলো দেখব, সাধারণত সেই ধরনের বিষয় যে কি ওইভাবে হচ্ছে যে সিবিএসইতে কখনো হচ্ছে এইভাবে যে লাস্ট 10 ইয়ার্স দেখলাম তাতে করে আমার সব কমন পড়ে গেল, এই ধরনের ব্যাপার কিন্তু নেই। অর্থাৎ প্রতি বছরই বিষয়ের পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে যেমন ধরো আমি এখানে কতগুলো বলছি যে তোমরা হচ্ছে যে তোমাদের ভিডিওতে এখানে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কি রয়েছে, যে অকাল কুষ্মাণ্ড। তো সেক্ষেত্রে যে কি অকর্মণ্য লোক, অর্থাৎ এই যে বাগধারাগুলি রয়েছে এই বাগধারাগুলির অংশে আমাদেরকে হচ্ছে কি তার অর্থটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ অর্থটাকেই আমাদের বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। অকাল কুষ্মাণ্ড মানে অকর্মণ্য লোক। অকুল পাথার মানে কি, পাথার মানে হচ্ছে সমুদ্র, অকুল পাথার মানে হচ্ছে কি যেখানে কুল পাওয়া যায় না। আসলে এটা হচ্ছে কি অকুল পাথার শব্দটা সীমাহীন বিপদ অর্থে ব্যবহার করা হয়। তাহলে যে আমি তোমাদের জন্য যে বোর্ডে এই বিষয়গুলোকে যে অত্যন্ত যেগুলো প্রাসঙ্গিক এবং হচ্ছে কি খুবই দরকারি যে অর্থগুলো, সেই অর্থগুলোকে আমি এখানে তোমাদের মেনশন করে দিচ্ছি। তাহলে এখানে দেখবে যে তোমরা বুঝতে পেরেছো যে এটা এমসিকিউ হিসেবেও আসতে পারে, আবার সেই সঙ্গে এটা আসতে পারে কিভাবে যে বাক্যে প্রয়োগ, অর্থাৎ অর্থ লিখে বাক্যে প্রয়োগ হিসেবেও আসতে পারে। যেমন ধরো অগ্নিশর্মা, মানে হচ্ছে কি যে ভীষণ রেগে যাও, ভীষণ রাগ কর। বাগধারার ক্ষেত্রে অর্থগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। এরপর যেমন ধরো অকুল পাথার, পাথার মানে সমুদ্র, আমি প্রথমে বলে নিয়েছি। আর অকুল মানে যার কুল পাওয়া যায় না, তাহলে কি সীমাহীন বিপদ বা হচ্ছে কি বা বিষম বিপদ।
এইভাবে আমাদেরকে এই বাগধারাগুলোর অর্থ জানতে হবে। তারপর যেমন ধরো যে এরকম আরো রয়েছে, যেমন ধরো অনন্ত সজ্জা। অনন্ত সজ্জা মানে কি? অনন্ত মানে যার কোনো শেষ নেই, নয় অন্ত। তাহলে অনন্ত সজ্জা আসলে কি? অনন্ত সজ্জা অর্থাৎ হচ্ছে কি মৃত্যু বোঝাতে মৃত্যু যাত্রা, ঠিক আছে, বা মৃত্যু সজ্জা, এই ধরনের হচ্ছে কি এই ধরনের বাগধারার অর্থ আমাদেরকে জানতে হবে। এখন হচ্ছে কি যে স্বাভাবিকভাবে এদেরকে বাক্যে প্রয়োগ করে সেটা হচ্ছে কি দেখাতে হবে। আরেকটা বিষয় যে এইভাবে বাগধারাগুলো দেওয়া থাকবে, আর সেই সঙ্গে হচ্ছে কি এরা হচ্ছে অপশন হিসেবে থাকতে পারে, আবার হচ্ছে এগুলো লিখতেও হতে পারে। আর যখন লিখতে হতে পারে স্বাভাবিকভাবে অপশন যখন হচ্ছে তোমাদেরকে চয়েস করতে হবে, যে অর্থাৎ বিকল্প নির্বাচন করতে গেলে অবশ্যই এই বিষয় সম্পর্কে জানা উচিত। অর্থাৎ এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে বিকল্প নির্বাচন করা যাবে না। তারপর এইটা খুব আসে, এই নিয়ে ফলো করলে দেখবে অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে অরণ্য মানে বন, আর রোদন মানে কান্না। তাহলে যে স্বাভাবিক অর্থ হচ্ছে বনে কান্না, কিন্তু আসলে সেটা না। অর্থাৎ অরণ্যে রোদন করা মানে হচ্ছে যার কাছে কান্না করে কোনো রকম ফলাফল লাভ হয় না, অর্থাৎ নিষ্ফল অরণ্যে রোদন করা আসলে হচ্ছে কি নিষ্ফল আবেদন করা, অর্থাৎ যেখানে কান্না করে জানিয়েও কোনো ফলাফল লাভ হয় না। তারপরে যেমন ধরো অষ্টরম্ভা। অষ্টরম্ভা মানে কি ফাঁকিবাজ। অষ্টরম্ভা শব্দের অর্থ হচ্ছে কি অষ্টরম্ভা অর্থাৎ ফাঁকিবাজ, বা যারা হচ্ছে কি শুধুমাত্র প্রতারণা করে। তাহলে অষ্টরম্ভা মানে হচ্ছে কি কিছুই না হতে পারে, কিছুই না, ফাঁকিবাজ। অষ্টরম্ভা মানে কিছুই না, ফাঁকিবাজ, এই জাতীয় কিছু বোঝাতে ব্যবহার করা হয়। তারপর ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বা অশ্বডিম্ব, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে একই রকম। তারপর অশ্বডিম্ব অথবা ঘোড়ার ডিম মানে অলিক বস্তু। ঘোড়ার ডিম বলতে অলিক বস্তু বা অলিক অবাস্তব বিষয়কে বোঝানো হয়। অর্থাৎ ঘোড়ার ডিম মানে হচ্ছে অলিক বস্তু বা অলিক অবাস্তব বিষয় বোঝাতে ঘোড়ার ডিম ব্যবহার করা হয়, ঘোড়ার ডিম শব্দটা ব্যবহার হয়। এরপর যেমন ধরো যে কি ডুমুরের ফুল। ডুমুরের ফুল এগুলো হচ্ছে কি ডুমুরের ফুল, এটাও হচ্ছে কি এটাও হচ্ছে অলিক অবাস্তব। এরকম হচ্ছে কি এরকম বিষয় রয়েছে যারা হচ্ছে প্রায় একই অর্থ প্রকাশ করে, ঠিক আছে। তারপরে যেমন ধরো যে কি অমাবস্যার চাঁদ। অমাবস্যার চাঁদ অর্থাৎ কি যে একেবারে অসম্ভব ব্যাপার। অমাবস্যায় কি চাঁদ ওঠে? অমাবস্যায় চাঁদ ওঠে না। তাহলে সেটাই হচ্ছে কি যে অমাবস্যার চাঁদ একেবারে হচ্ছে অসম্ভব ব্যাপার। যেমন ধরো অমাবস্যার চাঁদ কি অসম্ভব
ব্যাপার এইভাবেই বাগধারাগুলোর অর্থ আমাদেরকে কিন্তু জানতে হবে। আসলে বাগধারাগুলোর অর্থই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই অর্থগুলোর জন্য হচ্ছে আমাদেরকে বাগধারাগুলো বারবার হচ্ছে জানতে হবে, কারণ এখান থেকে হচ্ছে কি এক্সামে কিন্তু 5 মার্কস থাকবে। তারপরে যেমন ধরো যে কি অহিনকুল সম্পর্ক, অহিনকুল সম্পর্ক, ঠিক আছে। অহিনকুল, অহি মানে হচ্ছে কি, অহি মানে হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে কি বেজি। তো সেক্ষেত্রে সাপ আর বেজির সম্পর্ক, অর্থাৎ কি মানে ভয়ানক শত্রুতার সম্পর্ক। অহিনকুল সম্পর্ক মানে ভয়ানক শত্রুতা, মানে এও ছায়া দেখতে পারেন, ভয়ানক শত্রুতা এটা হতে পারে। তারপরে যেমন ধরো আরো হয় এগুলো সেম মিনিং, যে আদায় কাজকলার সম্পর্ক, আদায় কাজকলার সম্পর্ক, আদায় কাজকলার সম্পর্ক মানে হচ্ছে কিন্তু সেই শত্রুতার সম্পর্ক। তাহলে এইভাবেই হচ্ছে কি, এইভাবেই আমাদেরকে বাগধারার বিষয়ে হচ্ছে ধারণা নিতে হবে। এখন একটা কথা দাঁড়াচ্ছে যে আমরা হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে এই বইটাই কি পাবো না, এখানে একটা বিষয় রয়েছে, আমি বলে দিচ্ছি যে তোমাদেরকে আমি এই বই থেকেই হচ্ছে কি, এই বই থেকে ম্যাটেরিয়ালসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আরেকটা বিষয় রয়েছে যে যাদের কাছে অন্যান্য কোনো হচ্ছে গ্রামার বই রয়েছে তারা সেখানেও হচ্ছে কি, সেখানেও বাগধারাগুলো পেয়ে যাবে। আর বাগধারাগুলোর যে এখন প্রশ্ন হতে পারে যে অর্থের দিক থেকে কি, যদি হচ্ছে অর্থ আলাদা থাকে সেই ক্ষেত্রে বিষয়টা দেখবে যে অর্থ আলাদা থাকলেও যে খুব একটা হচ্ছে কি তাদের থেকে খুব একটা বৈসাদৃশ্য থাকে না। তো সেই জন্য অর্থ আলাদা হলেও তোমাদের বুঝতে কখনো অসুবিধে হবে না, যদি হচ্ছে কি, যদি হচ্ছে বাগধারার এই অর্থগুলো স্বাভাবিকভাবে তোমাদের ধারণায় থাকে। অর্থাৎ সব ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে, সব ক্ষেত্রেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাগধারার স্বাভাবিক প্রয়োগ, অর্থাৎ বাগধারার যে অর্থগুলো সেই অর্থগুলো আমাদেরকে বিশেষভাবে জানতে হবে। যদি আমরা বাগধারার অর্থগুলো না জানতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমরা সঠিকভাবে বাগধারার নির্ণয়টা করতে পারবো না। আমি আরও কিছু বাগধারার এখানে অর্থসহ উদাহরণ দিয়ে দিচ্ছি, এটাকে তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাকে অ্যাসাইনমেন্ট হিসাবে কিন্তু অবশ্যই দেখাবে। আগের যে অংশটি ছিল তো আমি আশা করব তো সেটা তোমরা বুঝতেই পেরেছো। তো সেক্ষেত্রে এই অংশের মধ্যেও তোমরা দেখো যে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। আকাশ কুসুম, আষাঢ়ে গল্প, তুলসী বনের বাঘ, বিড়াল তপস্বী, ইন্দ্রপতন, চাঁদের হাট, কেষ্ট বিষ্টু, খেজুরে আলাপ, ঠিক আছে। তো এক্ষেত্রে একটি কথা যে প্রথম অংশটি তো অবশ্যই বলে দিয়েছি যে সেটা হচ্ছে কি আমাকে অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হিসেবে তোমরা সাবমিট করবে। আর একটি বিষয় যে কি, যে এই অংশগুলিরও দেখো অনেক জায়গাতে হচ্ছে কি মিল থাকে। যেমন ধরো আকাশ কুসুম মানে অলিক কল্পনা, অনেকটা সেই হচ্ছে ঘোড়ার ডিম, আকাশ কুসুম, ঘোড়ার ডিম, এগুলো হচ্ছে কি কাছাকাছি অর্থে যায়। আষাঢ়ে গল্প অলিক অবাস্তব বিষয়, ঠিক আছে। আষাঢ়ে গল্প করে বর্ষার দিন কেটে গেল, অর্থাৎ কি অলিক অবাস্তব বিষয় নিয়ে আলোচনা করে করে সময় চলে যাচ্ছে। তুলসী বনের বাঘ, তুলসী বনের বাঘ মানে হচ্ছে কি ভণ্ড সাধু, অর্থাৎ ভণ্ড সাধু মানে যে যার মানে হচ্ছে কি যে বাইরের রূপ সমস্তটাই হচ্ছে ভক্তিপ্রবণ কিন্তু ভেতরে তার হচ্ছে কি, ভেতরে তার কপটতার ভরা, অর্থাৎ মানসিকতা ভীষণ খারাপ। ইন্দ্রপতন হওয়া মহৎ ব্যক্তির মৃত্যু, চাঁদের হাট জ্ঞানী বা বিশিষ্ট মানুষদের সমাবেশ। আর হচ্ছে কি কেষ্টবিষ্টু মানে হচ্ছে কি, কেষ্টবিষ্টু মানে গণ্যমান্য লোক, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা সাধারণত আমরা যে একটু নেতিবাচক কথা বোঝাতে ব্যবহার করে থাকি। খেজুরে আলাপ,
খেজুরে আলাপ মানে হচ্ছে কি অনেক অবাস্তব বিষয়, মানে তোমাদের দুই বন্ধু একসঙ্গে বসা মানেই তো শুধু খেজুরে আলাপের আসর তৈরি করা, অর্থাৎ অকাজের কথাবার্তা, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা। এরকমভাবে হচ্ছে কি যে বাগধারাগুলো ঠিক এভাবে হচ্ছে আমাদের অর্থগুলো আয়ত্ত করতে হবে। কারণ হচ্ছে যে অর্থ আয়ত্ত করতে না পারলে কিন্তু বাগধারা স্বাভাবিকভাবে 5 মার্কস কিন্তু তোমাদের যদি এমসিকিউতে আসে তাহলে কিন্তু সেটা তোমাদের মানে তোমাদের জন্য ভীষণ আশীর্বাদের হবে। কারণ এতে করে হচ্ছে কি এতে করে বানান ভুল হওয়ার কোনো প্রবণতা থাকছে না, সমস্তটাই তোমরা হচ্ছে কি একদম স্বাভাবিকভাবে খুব সহজেই হচ্ছে পেয়ে যাচ্ছ। আর যে যদি হচ্ছে আমি প্রথমেই বলে দিচ্ছি, যখন হচ্ছে কি যখন তোমরা এর অর্থগুলো লিখবে তার পাশাপাশি হচ্ছে কি একটা করে বাক্য রচনাও করে রাখবে। কারণ হচ্ছে যে বাক্য রচনা করে রাখলে স্বাভাবিকভাবে নিজের ভাবনায় যদি কোনো কিছু তৈরি করে রাখো তাহলে স্বাভাবিকভাবে সেটা খুব হচ্ছে সহজভাবে পরবর্তীতে ব্যবহার করতেও মনে থাকবে, খুব ইজিলি মনে থাকবে। কিন্তু এমন আমি যখন হচ্ছে কি আমি যে ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে শেয়ার করে দেবো তাতে করে হচ্ছে কি তাতে করেও তোমাদের অসুবিধা হবে না, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। কিন্তু তবুও হচ্ছে কি তাহলে ওটার মধ্যে একটা রেস্ট্রিকশন থাকবে যে কি আমাদের এটাই মুখস্থ করতে হবে, এই ধরনের কোনো ব্যাপার নেই। বাগধারার ক্ষেত্রে সবসময় একটা বিষয় মনে রাখবে যে কি এটা হচ্ছে নিজস্ব প্রতিভার জায়গা, অর্থাৎ 5 মার্কস হচ্ছে নিজের হাতে। এখন আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি যে যাদের কাছে মনে হচ্ছে যে গুগল মিটে ক্লাস নেওয়া হচ্ছে না, ঠিক আছে, তো তাদের যদি হচ্ছে কি যদি মনে হয় যে গুগল মিটের ক্লাস মানে ভিডিও থেকেও হচ্ছে গুগল মিটের ক্লাসটা অনেক বেশি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমি নেব। আর যদি তোমাদের কোনো রকম হচ্ছে প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, যে কোনো প্রশ্ন থাকলে যখন তখন আমার এই বিষয় নিয়ে যে মনে হচ্ছে যে এই অংশটা বুঝতে পারিনি, ঠিক আছে, যে কোনো আমার বিষয়ের যে কোনো যে উপবিভাগ যেগুলো রয়েছে, এক কথায় কবিতা, গল্প, নাটক, উপন্যাস যা রয়েছে, যতটা রয়েছে ব্যাকরণের অংশ, যে পর্যায়ে যার যে প্রশ্ন রয়েছে তারা যখন তখন আমাকে ফোন করে নেবে, আমি তাদের স্বাভাবিকভাবে উত্তর দিয়ে দেব, কোনো অসুবিধে নেই। আর কারণ হচ্ছে কি যে এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে এইভাবে হচ্ছে ভিডিও দিয়ে দিলে তোমরা তোমাদের স্বাভাবিকভাবে সুবিধে মতন তোমরা হচ্ছে কি ভিডিওটাকে সেদিন দেখতে পারো। আর অনেক ক্ষেত্রেই হচ্ছে কি যেহেতু যে বাংলা বিষয়ের ক্ষেত্রে একটা কথা যে গুগল মিটে ক্লাস নিলে টপিকগুলো হচ্ছে কি অনেকে হচ্ছে ডিকটেট করলে অনেক কিছু বুঝতে পারো না, ঠিক আছে, বা লেখার ক্ষেত্রে অনেকে আমি জানি যে ডিকটেট করলে হচ্ছে লিখতে গিয়ে 1000টা স্পেলিং মিস্টেক হয়। তো সেই সমস্ত কারণের জন্য এই পর্যায়ে বা হচ্ছে কি এই পদ্ধতিতে ভিডিও তৈরি করে দিয়ে দিলে তোমাদের হচ্ছে কি তোমাদের ক্লাস করাটা অনেক বেশি সহজ হয় এবং হচ্ছে কি বিষয়গুলো তোমরা অনেক সহজভাবে অনেক প্রাঞ্জলভাবে বিষয়গুলোকে নিজেরা বানান দেখে বিষয়টাকে আয়ত্ত করতে পারো, এতে করে তোমাদেরই সুবিধা হয়। আর সেটা হচ্ছে কি যদি কারো হচ্ছে কোনো রকম প্রবলেম থাকে তাহলে তারা অবশ্যই আমাকে জানাবে, তাতে কোনো অসুবিধে নেই, আমি স্বাভাবিকভাবে তাহলে গুগল মিটে ক্লাস নিয়ে নেব, কোনো অসুবিধে নেই। কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে তোমাদের হবে। তো যাই হোক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকছে। পরবর্তী ক্লাসে আমি আবার হচ্ছে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।